নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে প্রথমেই আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি বিশেষ কিছু কাজের জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য। তবে আপনারা যে আমাকে ফিশ কাকলেট রেসিপিটা শেয়ার করতে বলেছিলেন, আজ আমি সেটা নিয়েই চলে এসেছি। আর আমি এই ফিশ কাকলেটের রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়েছি আর একদম ঘরোয়াভাবে বানিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এভাবে কিন্তু বানিয়ে খুব তাড়াতাড়ি পরিবেশন করতে পারেন আর নিজেরাও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর দোকানের মতোই কিন্তু অনেকটা লাগবে। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন। ফিশ কাকলেট বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমেই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম। এবার এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি মাছগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে এখানে আমি কিন্তু পেটির মাছ নিয়েছি। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো মাছ কিন্তু এখানে নিতে পারেন। আপনারা যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে রুই মাছের পেটি ব্যবহার করেছি। এর মধ্যে আমি অল্প লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে সিদ্ধ করলে মাছের কালারটা একটু বেশ সুন্দর হবে, সেজন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এটাকে ঢেকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। মাঝে কিন্তু একবার উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি কিন্তু গরম জল থেকে তুলে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব একটু। মাছগুলোকে আমি জল থেকে তুলে রেডি করে নিয়েছি। মাছগুলোকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। হাতটা দেওয়া যাচ্ছে মাছগুলোতে। আমি কিন্তু এখানে পেটির মাছ ব্যবহার করেছি, এই জন্যই, যেহেতু মাছের কাঁটাগুলো আমাকে বেছে নিতে হবে। আমি প্রথমে কিন্তু এই মাছের ছালগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। এই জন্যই আমি কিন্তু পেটির মাছগুলো ব্যবহার করেছি। কাঁটাগুলো আমি কিন্তু খুব সহজেই বাদ দিতে পারছি মাছগুলো থেকে। আমি কিন্তু কাঁটাগুলো বাদ দিয়ে, মাছের ছালগুলো বাদ দিয়ে মাছগুলোকে, ফ্রেশ মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এভাবে বেছে নিয়ে আমি সব মাছগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। সব রকম মাছেরই কিন্তু ফিশ কাকলেটগুলো এরকমভাবেই বানাতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন আর খেতেও কিন্তু টেস্টি হয়। এবার মাছগুলোকে আমি কিন্তু একটু চেপে চেপে মাছের ভেতরে যে জলটা ছিল সেই জলটাকে একটু ফেলে দেব। এইভাবে চেপে চেপে মাছের ভেতরে জলটা না ফেলে দিলে কিন্তু বাইন্ডিংয়ের সময় ভীষণ অসুবিধা হয়, সেজন্য কিন্তু জলটাকে আমরা ফেলে দেব। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আগে। সেই সিদ্ধ আলুটাকে এইভাবে একটা কুড়ানির সাহায্যে একটু চেপে চেপে ম্যাশ করে আমি মাছগুলোর ভেতরে দিয়ে দেব। সিদ্ধ আলুটাকে আমি এভাবে মাছগুলোর ভেতরে রেডি করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু সব কুচি করে রেখেছিলাম এই কুড়ানিটার সাহায্যে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সবগুলোকে আমি কিন্তু ওই কুড়ানিটার সাহায্যে কুড়ে নিয়েছি। এবার এগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু সমস্ত গুঁড়ো মশলার প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। এরকম মশলার প্যাকেটগুলো আপনাদের ঘরে থাকলেই কিন্তু আপনারা বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে ফিশ কাকলেট বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি কিন্তু 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 চামচ দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়েছি আর কিন্তু অল্প একটু চিনি দিচ্ছি। এই চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে একসাথে সব ভালো করে মিশিয়ে মেখে নেব। এইভাবে ফিশ কাকলেটটা বানানো কিন্তু ভীষণ সহজ আর কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তবে আপনারা যদি এখানে মাছের পরিমাণ আর আলুর পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সমস্ত মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। ফিশ কাকলেট বানানোর জন্য পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু একটু শেপ দিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে নিজেদের পছন্দ মতো আপনারা দেবেন। আমি কিন্তু এরকমভাবে কাকলেটের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে রেডি করে নেবেন। আমি এরকম শেপ দিয়ে কাকলেটগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে রেডি করে নেবেন। ফিশ কাকলেটের পুরগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে ফেলার জন্য রেডি করে নেব। এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের ভেতর থেকে আমি কিন্তু 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মধ্যেও কিন্তু অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়েছি। আর একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে কিন্তু আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি।
এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিন্তু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, নর্মাল জল দিয়েছি। এবার ভালো করে জলের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। এবার কাকলেটের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে কিন্তু আমি কর্নফ্লাওয়ারের জলে একটু ভিজিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের কিন্তু একটা কোট করে নিচ্ছি। এখানে আমি কিন্তু দুবার কোট করব, অর্থাৎ ডবল কোট করব। একবার ভিজিয়ে নিয়ে কোট করে নেওয়ার পর আমি আবার ওটাকে ভিজিয়ে নিয়ে আবারও একবার আমি ব্রেড ক্রাম্বসের কোট করে নিচ্ছি। সমস্ত কাকলেটের পুরগুলো কিন্তু আমি এভাবে ডাবল কোট করে রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কাকলেটের পুরগুলো কিন্তু কর্নফ্লাওয়ারের জলে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু ব্রেড ক্রাম্বসের পুরো ডাবল কোট করে রেডি করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডাবল কোট করলে কিন্তু বেশি ভালো হয় আর ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কাকলেটগুলো আমি কিন্তু এভাবেই সব বানিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে ফেলবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিন্তু 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে কিন্তু কড়াইয়ের গায়ে কখনো কোনো কিছু লেগে যায় না। এবার এই গরম তেলের মধ্যে আমি কিন্তু 2 পিস কাকলেট এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রেখেছি, আমি কিন্তু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি না। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কাকলেটগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একদম ভেজে নিচ্ছি না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই উল্টে পাল্টে কাকলেটগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ফিশ কাকলেট দুটো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিয়েছি। এবার আমি আবারও ওই তেলের মধ্যেই আরও 3 পিস কিন্তু কাকলেট দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই ফিশ কাকলেটের রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই বানিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার জানাবেন। আমি কিন্তু ফিশ কাকলেটগুলোকে উল্টে পাল্টে একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।